কর্মচারী কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আলোচনার ডাক পেয়েছি। আমরা এখন আলোচনা যাচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের যা চাওয়া আমরা যেন সবগুলো আদায় করে আনতে পারি, সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এসে প্রেস ব্রিফিং করব এবং আমাদের আন্দোলন এখন যা আছে অ্যাজ ইট ইজ থাকবে। শুধুমাত্র আপাতত এই কার্যক্রমটাকে স্থগিত করেছি এবং এইটা অর্থ উপদেষ্টা মহোদয়ের শর্তের প্রেক্ষিতেই করা হয়েছে। আমরা কেবলমাত্র এই অংশটুকু স্থগিত করেছি, বাকি যা আছে সব চলবে এবং এই বিষয়ে পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা জানাবো প্রেস অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমাদের আলোচনার পরে। এখন স্যার কিছু বলতে। আমাদের সংগ্রামী রাজস্ব যোদ্ধা ভাই বোনেরা, আজকে আন্দোলন যে পর্যায়ে আমরা নিয়ে গেছি, ইট ইজ ইউর ম্যান্ডেট। আপনাদের ম্যান্ডেট আজকে আন্দোলন এই পর্যায়ে এসছে। সারা বাংলাদেশ থেকে দলে দলে রাজস্ব যোদ্ধারা ভয়ভীতি অতিক্রম করে এনবিআর প্রান্তরে এসে জমায়েতের মাধ্যমে আজকে এখানে কোনো কর্মকর্তা প্রয়োজন নাই। আমাদের শেষ কর্মচারী আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনাদের ম্যান্ডেট নিয়ে আমাদের সভাপতি মহোদয় বলেছে, আপনাদের কি আমাদের উপর আস্থা আছে? আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনায় আপনাদের দাবি আমরা তুলে ধরবো। আমরা সেখান থেকে আবার আপনাদের কাছে ফিরে আসব। আমরা আপনাদের কাছে এসে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা সিদ্ধান্ত দেবেন আন্দোলন কোন পর্যায়ে যাবে বা আগামী দিনের কর্মপরিকল্পনা কি হবে। এই পর্যায়ে যারা সিনিয়র কর্মকর্তা আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা প্লিজ এই শূন্যস্থানে আপনারা নেতৃত্ব দেবেন। আমরা ফিরে আসেন আজ পর্যন্ত। আজকে প্রেস ব্রিফিং একটু দেরি হতে পারে। আমরা অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে ফিরে আসব আপনাদের কাছে এবং প্রেসের কাছে। আমাদের সভাপতি মহোদয় কর্মসূচি কিছুটা বলেছেন, আরো বিস্তারিত আমি প্রেসকে অনুরোধ করব, আপনারা এখনো কর্মসূচির ব্যাপারে কোনো কিছু কোট করবেন না। আমরা আনুষ্ঠানিক প্রেস নোটে সেটাকে পুরোপুরি ডিক্লেয়ার করব। আজকে সন্ধ্যা রাতও হতে পারে। এনবিআর প্রাঙ্গণে আমরা ফিরে এসে আপনাদের সাথে আবার আমাদের যাদের ম্যান্ডেট নিয়ে গেলাম তাদের সাথে আলোচনায় বসবো। সবাইকে ধন্যবাদ।